কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আগত একটানা 99 দিন 4 ফেব্রুয়ারি থেকে 14 মে 2025 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক সময় কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই সময়কালীনেই কিন্তু আপনাদের 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে, অর্থাৎ শনি আপনাদের রাশি ত্যাগ করে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে। বৃহস্পতি আপনাদের কিন্তু লাভ ভাবের অধিপতি, আবার এই বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। বর্তমানে তিনি আপনাদের সুখভাবে গোচর করছেন আর সেখানেই তিনি মার্গী হচ্ছেন। তাহলে এটি আপনাদের কিন্তু পরিবার, বাণী, অর্থ, আপনাদের লাভের ভাব, আপনাদের সুখের ভাব, মাতৃভাবকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন অবশ্যই হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার, রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 4 ফেব্রুয়ারির পর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে শনি বসে আছে। বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করছে, 2 লেখা থাকলেও এটি আপনাদের ফোর্থ হাউস, সুখের ভাব, পার্থিব সুখের ভাব, মাতৃভাব। আর এখানে বৃহস্পতি কিন্তু 14 মে পর্যন্ত থাকবে। যখন বৃহস্পতি মার্গী হয়েছে তখন তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে গোচর করে তখন সাধারণত মহিলা, যারা শিশু এবং যারা বন্য পশু, পোষ্য অর্থাৎ পেট, সারমেয় বা স্ট্রিট ডগ, এদের কিন্তু শরীরে কোনো অজানা রোগ দানা বাঁধতে পারে বা কোনো শারীরিকভাবে কিছুটা দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ইন্ডিয়ার পলিটিক্স ওয়াইজ দেখতে গেলে এ সময় কিন্তু জিও পলিটিক্স ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কিন্তু ইন্ডিয়ার নর্দার্ন ইস্টার্ন যে স্টেটগুলি আছে, উত্তর পূর্বের যে রাজ্যগুলি, সেখানে টেনশন বৃদ্ধি পাবে। বর্ডারে কিন্তু টেনশন একটু বাড়তে চলেছে। এ সময় আবহাওয়া শুষ্ক এবং বৃষ্টিপাতের মাত্রা কম থাকবে। আবার এই বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে গোচর করে যাবে 10 এপ্রিল, মৃগশিরা নক্ষত্রে। তখন আমরা অতিরিক্ত বৃষ্টিপাতও পরিলক্ষিত করব। এবছর কিন্তু গরমও আগের বছরের তুলনায় বেশি পড়বে, বৃষ্টিপাতও বেশি হবে। সমুদ্র তীরবর্তী যে সমস্ত অঞ্চল আছেন সেখানে প্রিকশন আগে থেকেই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। অতিচারী হওয়ার অর্থ কী? সাধারণত বৃহস্পতি সূর্যকে তার নিজস্ব অরবিটে একবার প্রদক্ষিণ করতে 1 বছর টাইম নেয়, কিন্তু এবছর বৃহস্পতি একই বছরের ভিতরে 3বার রাশি পরিবর্তন করবে। ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করতে চলেছে বৃহস্পতি। আপনি যদি নাসার টেলিস্কোপ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তির কারণে সূর্যকেও তিনি নিজের দিকে আকর্ষিত করছেন। নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, ভলিউম ওয়াইজ হিউজ। আবার বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব অর্থাৎ দেবগুরু হিসাবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। পরিবার, সন্তান, সন্ততি, বিবাহ, আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, ধর্ম, কর্ম, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, যশ, ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গে তার সাফল্য পদচুম্বন একদিন না একদিন করতে বাধ্য হয়ে যায়। ফলে আপনার জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ না নিচস্থ, না শত্রুর ঘরে বসে আছে, না নিরপেক্ষ, না অস্ত, না বক্রী, না মার্গী,
কোন নক্ষত্রে কত নম্বর চরণে, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ বা ডিগ্রিগতভাবে, এগুলিও দেখার প্রয়োজন আছে। বর্তমান কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আপনার চলছে, সব কিছু দেখার কিন্তু প্রয়োজনীয়তা আছে। আমরা এখানে ইন জেনারেল প্রেডিকশন করছি। বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন আয়তনে সর্বাপেক্ষা হওয়ার কারণে সেই গৃহকে তিনি একটু ডমিনেট করে থাকেন। তবে বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চম, সপ্তম, নবম, এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি প্রদান করে থাকেন। বৃহস্পতি আপনাদের যেহেতু 4th হাউসে তিনি মার্গী হয়েছেন, সুখভাবে মার্গী হয়েছেন, সুখের মাত্রা যে আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এ সময় কিন্তু আপনারা আপনাদের মায়ের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু একটু নজর দিতে হবে। অন্যথায় আপনার পারিবারিক দিক থেকে, আপনার গৃহের দিক থেকে এ সময় আপনার লাইফ এনহ্যান্স হতে চলেছে এবং আপনার লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং স্পেস বা পরিবারের লোকজনদের সাথে বন্ডিংও কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। এ সময় আপনি আপনাকে নতুনভাবে ভালোভাবে রিলোকেট করতে পারেন। অর্থাৎ আপনি আপনার বাসস্থান যদি পরিবর্তন করার চিন্তাভাবনা করেন, তাহলে আমি তো বলবো 24শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 29শে মার্চের আগে পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। তারপরেও ভালো থাকছে, চেষ্টা করলে আপনারা মে মাসের 14 তারিখ পর্যন্ত প্রচেষ্টা আপনারা করতে পারেন, লাভান্বিত হবেন। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান তার জন্য সময় সুযোগ ভালো। তবে সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কিন্তু এ সময় ক্রয় করা আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? কেতুর উপরে, আপনাদের অষ্টমভাবে। আর এখানে গুরু কেতুর আংশিক নবপঞ্চম রাজ্যগ তৈরি হলো। যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন বা যারা কোনো প্রকার গবেষণামূলক ক্রিয়াকলাপ R&D সেক্টরের সাথে যুক্ত আছেন, তারা বহুলাংশে উপকৃত হবেন। লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনারা পাবেন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। যারা বিবাহিত আছেন, শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি হওয়া শুরু করবে। বেশ কয়েক বছর ধরে, বলতে গেলে প্রায় 2-2.5 বছর ধরে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের টেনশন বৃদ্ধি পেয়েছে। এবার সেখান থেকে কিছুটা হলেও রিলিফের পথের দিকে আপনারা এগিয়ে যাবেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে, অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি মঙ্গল 24 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির বক্রী থাকছে, তারপর তিনি মার্গী হচ্ছেন। কর্মস্থানে শুধু বৃহস্পতি নয়, শনি এবং রাহুরও দৃষ্টি আছে। তবে শনি রাহু কর্মস্থানে সাধারণত নিউট্রাল এফেক্ট দিয়ে থাকে। গুরুর দৃষ্টি 24 তারিখের পর মঙ্গলের মার্গী হওয়া, এটি কী ইঙ্গিত দিচ্ছে? তারপরেও মঙ্গল নিচস্থ হবে আপনাদের 6th হাউসে গিয়ে কর্কট রাশিতে। তৎসত্ত্বেও বলবো, কাজের জায়গায় যদি সঠিক স্থানে সঠিক কর্ম সঠিক পদ্ধতিতে আপনারা করে থাকেন, সঠিক ব্যক্তির সামনে সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। আর হ্যাঁ, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, মেডিকেল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, ফেব্রুয়ারি 24 তারিখের পর আপনাদের সময় কিছুটা বেটার হওয়া শুরু করবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবীরা অনেক দুঃখ কষ্ট আপনারা পরিলক্ষিত করেছেন, ধীরে ধীরে আপনাদেরও কিন্তু সময় সুযোগ বেটারমেন্টের দিকে এগিয়ে যাবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 12th হাউস, ব্যয়ের ভাবে। তাহলে খরচ কিন্তু একটু বাড়তে পারে, এ বিষয়ে সচেতন থাকতে হবে। তবে মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, এর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে। ব্যাংকের ব্যালেন্সের বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শনি আবার 29 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 2nd হাউসে গোচর করবে, করে কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে গুরুকে দেখবে, বৃহস্পতিকে দেখবে, যার কারণে বৃহস্পতির শুভত্ব কিছুটা ক্ষীণও কিন্তু হতে পারে। তবে যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে, সঠিক নক্ষত্রে আছে, তাদের টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তবে যদি যে কোনো মাস বা যে কোনো বছরের যদি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে আপনার জন্ম হয়, আবারও বলছি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি আপনার জন্ম হয়, অথবা 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে যদি আপনার জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ এটি মঙ্গলের বছর, আর মঙ্গলের বছরে আপনারা রাহু বা শনির জাতক জাতিকা, তাহলে আপনাদেরকে একটু বেশি প্রিকশন নিয়ে সময় চলতে হবে। হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ যদি না করতে পারেন, আশপাশের মানুষজনদের উপরে অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু এটি প্রভাব বিস্তার করতেই পারে। এ বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতি যেহেতু অতিচারী হতে চলেছে, ভলক্যানো ইরাপ্ট হওয়া, দাবানলের মতো সিচুয়েশান, ভূমিকম্পের মতো সিচুয়েশনও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এবং রাজনৈতিক জগতে স্টেবিলিটি কিন্তু এ সময় থাকবে না। স্টক মার্কেটে যারা আছেন ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকুন। ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর স্টক মার্কেটে কিছুটা আপলিফমেন্ট আমরা পরিলক্ষিত করব। তবে 17ই মার্চের পর কিন্তু স্টক মার্কেটে আবার কারেকশন আসতে চলেছে। ইয়ারলি রাশিফল আমরা চ্যানেলে অলরেডি আপলোড করেছি, যদি আপনারা দেখে নেন সেখানে ডেট বাই ডেট বলা আছে যে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের জন্য কোন সময় আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আর হ্যাঁ, এ সময় কিন্তু এবছরে কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনএফটি, ডিজিটাল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি, ম্যানুফ্যাকচারিং, আইটি সেক্টর, রিয়েল এস্টেট বা সিলভারে যারা ইনভেস্ট করবেন অথবা ডিফেন্স স্টিলে, তারা কিন্তু অবশ্যই অর্থনৈতিক উন্নতি করতে চলেছেন। বা এই ধরনের সেক্টরে যদি আপনারা কাজ করে থাকেন সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উন্নতি করতে চলেছেন। এখন থেকেই যারা অয়েল এবং এনার্জি এই দুটোতে ইনভেস্ট করবেন আগত বছর তারা কিন্তু অতিরিক্ত আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 7.5 অন্তিম চরণে শনি আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন, পরিবারের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করবেন। এর সাথে সাথে কিন্তু আপনার মুখনিসৃত বাণীকে উন্নত করার চেষ্টা করবেন। মুখ ফসকে আপনার এমন অনেক কথা বেরিয়ে গিয়েছে যার কারণে কাছের মানুষজনেরও হয়তো আপনার শত্রু হয়েছে। ঠোঁট কাটা হলে আমাদের হবে না, কথার মধ্যে ডিপ্লোম্যাসি আমাদেরকে নিয়ে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। বৃহস্পতিবার সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন এই মন্ত্রটি। পারলে প্রতিদিন 108 বার করে জপ করুন, যে কোনো এক বেলা। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, করেই দেখুন না, উপকৃত হবেন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খান। বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না। বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকিরদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী দান করুন, লাভান্বিত হবেন। আপনাদের ডেলি ইনকাম 100% বৃদ্ধি পাবে, সঞ্চয়ের মাত্রা আপনাদের 100% বাড়বে, পরিবারের তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন। দীক্ষা যারা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন। কথায় আছে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তিনি নিজেই জানতেন যে আমি ভগবান, তৎসত্ত্বেও তাকে কিন্তু দীক্ষা নিতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ। এছাড়াও কিন্তু দেবতাদেরকেও দীক্ষা নিতে হয়। দেবতাদের গুরুদেবের নাম আমি বলেইছি, দেবগুরু বৃহস্পতি। অসুরদেরকেও দীক্ষা নিতে হয়, অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। তাহলে মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে এটা তো বলার কোনো অবকাশই রাখে না। কোনো মাধ্যম ছাড়া কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তং তথা কৃপয়া বিষ্ণম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনা এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, আর এই বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় কাটুক। আমার গুরুদেবের কাছ থেকে এবং আমাদের তরফ থেকে এই আশীর্বাদ আপনাদের জন্য রইবে। ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।